চট্টগ্রামে দুই চিকিৎসকের উপর হামলার ঘটনায় ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। স্থবির হয়ে পড়েছে জেলার বেসরকারি খাতের চিকিৎসা সেবা। এতে চরম ভোগান্তি আর কষ্টে পড়েছেন রোগীরা। আব্দুল্লাহ রাকিবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সঞ্জীব দে। আয়েশা বেগম নামের ৫৩ বছর বয়সী এই ক্যান্সার রোগী কেমোথেরাপি নিতে এসেছেন পটিয়া থেকে। তার আগে করাতে হবে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা, কিন্তু চিকিৎসকদের আন্দোলনে চট্টগ্রাম নগরীর সব বেসরকারি ল্যাব ও হাসপাতাল বন্ধ থাকায় ফিরে যেতে হচ্ছে তাকে। ওনার কেমো মারা আজকে ১৫ দিন ওভার হয়ে গেছে, কালকে মারবো হিসাব করে নিয়ে আসছি পটিয়া থেকে। এখন বলতেছে পরীক্ষা হবে না, তো কালকেও মারতে পারবো না, কেমোটা এই মারতে হলে শনিবারে চলে যেতে হবে। সব জায়গায় ঝুলছে কর্মবিরতি আর সেবা বন্ধের নোটিশ। বন্ধ চিকিৎসকদের প্রাইভেট চেম্বারও। তীব্র তাপদাহে চিকিৎসা না পেয়ে চরম ভোগান্তিতে রোগী ও স্বজনরা। আজকে টেস্ট করবো, ডাক্তার দেখামো, রিপোর্ট দেখামো, এরা ধর্মঘট করে বসে দিতে, তো আমরা রুগীরা কই যাবো? গরমের মধ্যে তারপরে যানজট আছে না, ভোগান্তি বাচ্চা রেখে আসছি। দূরে থেকে আসি, গাড়ি ভাড়া বেশ লাগতে না। গেল ১০ ও ১৪ এপ্রিল পটিয়া ও চট্টগ্রাম নগরীতে দুই চিকিৎসককে রোগীর স্বজনদের মারধরের ঘটনায় বিচার দাবিতে পূর্ব ঘোষণা অনুসারে ভোর ৬টা থেকে ২৪ ঘণ্টার আন্দোলন শুরু করেন চিকিৎসকরা। এমন কর্মসূচিতে ক্ষোভ জানান রোগীর স্বজনরা। জানা দিতে হবে একদিন আগে বন্ধ দিলে, কারণ আমাদের থেকে আরো অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে না। জরুরি রোগী আসছে, রোগী দেখতেছে না, কি করবো আমরা বলেন? আমরা এখন অসহায় হয়ে গেছি। যে কোনো মুহূর্তে একজন রোগী মারা যেতে পারে, তো ওটা ইমার্জেন্সি বেশি নাকি প্রতিবারের ইমার্জেন্সিটা বেশি? পেশাগত নিরাপত্তা নিশ্চিতে বাধ্য হয়েই এমন কর্মসূচি দেওয়ার কথা জানায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতারা। বাকি আসামিগুলো এবং এদের জামিন বাতিলের দাবিতে আমাদের আজকের এই আন্দোলন। এই কর্মসূচি এটা শুধু একা বিএমএর না, এটা সকল চিকিৎসক সংগঠন, সকল সোসাইটির এটা একসাথে এবং বেসরকারি ক্লিনিক মালিক সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে আমাদের আজকের এই আন্দোলন। আসলে রুগীদের জন্য আমরাও ব্যথিত, হয়তো অনেক দূর দূরান্ত থেকে আসে। যেহেতু আমরা সরকারি হাসপাতাল খোলা রেখেছি, তাদের জন্য তো বিকল্প অপশন আছে। সরকারের এত বড় হাসপাতাল খোলা, চট্টগ্রাম মেডিকেল কলেজ, তারা সরকারি মেডিকেল কলেজে আপনার চিকিৎসা নিতে পারে, এটাতে তাদের কোনো বাধা নেই। বেসরকারি খাতে চিকিৎসা সেবা বন্ধ থাকায় চাপ বেড়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। তবে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের জরুরি বিভাগ ও আগে ভর্তি রোগীর সেবা স্বাভাবিক রয়েছে। আব্দুল্লাহ রাকিব, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম।